আজকের গল্প কালো বিড়াল। তপন ছোটবেলায় জ্ঞান হওয়ার পর থেকে অনেক শুভ অশুভ সংকেতের ভালো মন্দ নিয়ে আখ্যান শুনে বড় হয়েছে। এর মধ্যে একটা বিশেষ সংকেত হলো কালো বিড়াল দেখা। গাড়ি নিয়ে বা হেঁটে যাওয়ার সময় কালো বিড়াল রাস্তা কাটলে অবশ্যই বাবা দাঁড়িয়ে যেতেন। বাড়িতে দেখা গেলে সবাই হুট হুট করে তাড়াতো। বড় হয়ে বৈজ্ঞানিক তথ্যটা জেনেছিল, কালো বিড়ালের শরীরে মেলানিন নামক পিগমেন্ট বেশি থাকে বলে এদের লোমের রং এমন হয়। জিন গবেষকদের মতে অতিরিক্ত মেলানিনের কারণে অন্যান্য বিড়ালের চেয়ে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়। এই তপন চাকরি সূত্রে যখন যুক্তরাজ্যে ছিল, একদিন রাত্রে অন্ধকারে শুধু কালো বিড়ালের চকচকে চোখ দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল। পরদিনই গাড়ির সামনে দিয়ে এক কালো বিড়াল রাস্তা পার হলে আচমকাই ব্রেক মারে। পাশে বসা ওই দেশেরই এক সহকর্মী অবাক হয়ে যায়, কারণ যুক্তরাজ্যে কালো বিড়াল দেখার ঘটনাকে সৌভাগ্য হিসাবে গণ্য করা হয়। এমনকি ঘুমের পর কালো বিড়াল দেখলে তা নতুন অতিথি সমাগমের ইঙ্গিত দেয়। এছাড়া ব্রিটেনে ও স্কটল্যান্ডের স্কটিশ লোককথা অনুযায়ী কারো দোরগোড়ায় কালো বিড়াল আসা মানেই সেই পরিবারে সুখ ও সমৃদ্ধি আসছে। জাপানি সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে কালো বিড়াল ভালোবাসা ও সমৃদ্ধি বয়ে আনে। আমাদের জ্যোতিষশাস্ত্র বা হিন্দু ধর্মে বিড়ালকে মা ষষ্ঠীর বাহন এবং রাহু গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। শাস্ত্রমতে কালো বিড়াল রাস্তা কাটলে অশুভ ভাবা হলেও তা কখনোই সবসময় খারাপ কিছুর ইঙ্গিত দেয় না। বিজ্ঞান এবং বাস্তবের দিক থেকে কালো বিড়াল সম্পূর্ণ নিরীহ একটি প্রাণী। এদের সাথে অশুভ বা দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই। এই ধারণাগুলো মূলত মানুষের তৈরি কুসংস্কার এবং সামাজিক গল্পের ফল। অনেক সংস্কৃতিতে বরং এদেরকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। আসলে এর একটা ঐতিহাসিক পটভূমি আছে। প্রাচীন মিশরে বিড়ালকে অত্যন্ত সম্মানিত মনে করা হতো, তবে মধ্যযুগে বিশেষ করে 1233 খ্রিস্টাব্দে ইউরোপে পোপ নবম হেনরি কালো বিড়ালকে শয়তানের দোসর বলে ঘোষণা করেন, যার ফলে এদের বিরুদ্ধে কুসংস্কার ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে বিদেশি শিক্ষা নিয়ে দেশে ফিরলেও তপনের ছোটবেলার মনে ঘাতা কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছে না।